28 কিলো চলছে। হ্যাঁ 28 কিলো কেমনে চল? 24-এর গাড়ি রং করলে ভাই ব্যবসা টিকাইতে পারবেন না। তো 300 টাকা যে দিলাম হেকাবার কই ভাই, এটা রাইখা দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস। কী অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আছি আমি রামপুরা, আর যাচ্ছি হচ্ছে মালিবাগে একটা শোরুমে। পুরি বাবা রে, নারায়ণগঞ্জ থেকে এক ভাই আসছে, উনি একটা বাইক দেখে আসছে। আপনার বাইকটা আছে হচ্ছে মালিবাগে, ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দেখে আসছে। সো দোকানের একটা শোরুমের বাইক। তো যাচ্ছি এখন বাইকটা দেখতে। আপনার ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন কি বাইক দেখতে যাচ্ছি। তো বাইকটার ওভারঅল কন্ডিশনটা দেখি কি অবস্থা, কত চাচ্ছে সবই দেখতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমার সাবস্ক্রাইবার আমাকে যেই লোকেশন দিয়েছে আমি সেই লোকেশনে চলে আসছি, কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাইয়ের কোনো খবর নাই। ওনার ফোন দিলাম, উনি বললো ভাই আমি আসতেছি। বললো ভাই আপনি দেখেন আপনার মতো, আমি আসতেছি। আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে বলে দিই, সেটা হচ্ছে এখন যেহেতু রমজান মাস, আমি আসলে ওইভাবে এখন অতটা মুভ করতে পারবো না সব জায়গায়, আর দেশের পরিস্থিতিও তেমন একটা ভালো না। বাড্ডা, রামপুরা, মালিবাগ এর মধ্যে যদি আপনারা কোনো বাইক দেখেন বা আমাকে দেখতে বলেন, আসলে সেটা দেখা সম্ভব। এর বাইরে আপাতত রমজান মাসে আমি যেতে পারছি না। বর্তমান রাস্তাঘাটে যেই পরিমাণ জ্যাম পড়ে, আসলে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় মুভ করাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। স্পেশাল এডিশনটা কই? এসএফ ওই যেটা না, হ্যাঁ 24-এর। এটা ওয়ান টেস্ট। এই হচ্ছে বাইকটা, এটা হচ্ছে 2024-এর একটা FI-ABS বাইক SF। বাইকটার প্রাইসের ব্যাপারে আমি এখনও টোটালি জানি না আসলে বাইকটা কততে, মানে ভাইয়ের সাথে কথা হয়েছে। তবে এই বাইকটার মানে প্রাইস ছিল 2,95,000 টাকা অনটের অবস্থায়। সাউন্ডটা তো আপনারা শুনলেন কেমন। আমি আসলে পাসিং লাইট টাইট এগুলো সব চেক করতেছিলাম। আর ABS কি অবস্থা এটা তো চালানো না ছাড়া বোঝা যাবে না। 28 কিলো চলছে। হ্যাঁ 28 কিলো কেমনে চলে? ট্রিপ বি না 664, মানে কত? ও 8000, সরি 8000, 28 কিলো সবই জিরো দেখা যাইতেছে। আমি পুরাই প্রথমে আহামগ হয়ে গেছিলাম যে 28 কিলোমিটার এই বাইক কিভাবে চলে। 28 কিলোমিটার বাইক দেখা তো মনে হইতেছে না যেটা 28 কিলোমিটার। পরে দেখলাম এটা 8028 কিলোমিটার চলা। আমার কাছে এটা জেনুইন মনে হয়েছে, তারপরও একটু সন্দেহ আছে যে না বাড়ি বুড়ি দিতেও পারে, মিটার কমাইতেও পারে। আর এদিকে আমি এই যে হ্যান্ডেলটাও চেক করতেছিলাম যে বললেসারের কী অবস্থা। না এটা ওকে আছে, তবে একটু টাইট আছে হ্যান্ডেলটা। দেখেন বাইকের যে চাবির অবস্থা কি। 8000 কিলোমিটারের চাবি এরকম হওয়ার কথা? আসলে এরকম হওয়ার কথা না। কিন্তু ঘটনা যেটা হচ্ছে বাইকটা মানে ইউজ করা হয়েছে বেশি, মানে প্রতিদিন ধরেন 7-8 বার স্টার্ট দেওয়া হয়েছে, যার কারণে চাবিটা একটু ক্ষয় হয়েছে। আর ডিস্ক তেমন কোনো ক্ষয় হয় নাই, সামনে পিছনের ডিস্ক মানে 8000 কিলোমিটার চলছে এরকমই মনে হইতেছে, নাট টাট সব কিছু দেখা। তবে বাইকটা একেবারে শিওর হয়েছে এটা সার্ভিস বুক দেখে। এটা সার্ভিস বুক ছিল বাইকটার, তো বাইকটা সার্ভিস বুক চেক করে সব কিছু দেখলাম যে না এটা একেবারে জেনুইন কিলোমিটারের বাইক, 8028 কিলোমিটার। দেখেন একটা বাইক নিয়ে যখন কথা বলি, সার্ভিস বুক সব কিছু আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কারণ একটা হেলমেট মাথায় দিয়ে আসলে আমি দোকানদারের সাথে কথা বলবো নাকি আমি ভিডিও করব, কারণ ভিডিও করলে তো হেলমেট মাথায় দিয়ে কথা বলতে হয়। সব রকম সিচুয়েশনে কিন্তু হেলমেট মাথায় দিয়ে কথা বলা যায় না। একটা বাইক কিনবো, খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে হয়। সো সব সময় মানে মাথায় হেলমেট দিয়ে কথা বলা যায় না, যার কারণে অনেক কিছুই আপনাদের দেখাইতে পারি না। এখানে বাইকের কালেকশন ছিল মোটামুটি ভালোই দেখলাম। যাক বাইক আমার পছন্দ হয়েছে, এখন ভাইয়ের জন্য ওয়েট করতেছি, ভাই কখন আসবে তারপরে বাকি বিষয়ে কথা বলবো, বাইকের প্রাইসের বিষয়। সো ভাই আসার পরে আমরা বাইকটা বের করলাম, এদিকে দাম টাম সব কিছু ফিক্সড হয়ে গেছে। আমি এখন জাস্ট বাইকটা চালায় দেখবো যে কি অবস্থা, কন্ডিশনটা কেমন আছে। যদিও 24-এর বাইক ম্যাক্সিমামই দেখা লাগে না, তারপরও তো আসলে কিছু বিষয় তো একটু চেক করেই নিতে হয়, কারণ সবার হাতে তো আর বাইক একইভাবে চলে না, তাই না? কেউ 5000 কিলোমিটারও বাইকের অবস্থা খুব করুণ করে ফেলে। বাইক আমরা এটা আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম 2,85,000 টাকা দিয়ে ওয়ান টেস্ট 24-এর মডেল একটা বাইক।
এখন জাস্ট চেক দিতেছি যে কি অবস্থা। হ্যাঁ, এবিএস টেবিএস ওকে। আপনি যখন এইভাবে জোরে ব্রেক দিবেন তখন কিন্তু আপনার এবিএসটা যে কাজ করবে, মানে বিয়ারিংয়ের মধ্যে একটা আওয়াজ হবে। আর ভাঙাচোরার মধ্যে চালাইলে তখন ব্রেক দিলেই এবিএস কাজ করে। 24-এর গাড়ি তো, যেহেতু সার্ভিস বুক টুক সব কিছু আছে, সার্ভিস তো আপনি পাবেন কোম্পানি থেকে। কিন্তু এগুলো মূলত তেমন একটা প্রবলেম হয় না এই নিউ মডেল গাড়িগুলোর ক্ষেত্রে। যেগুলো আপনার 20-21-এর বাইক, ওইগুলোতে একটু প্রবলেম বেশি থাকে বা প্রবলেম হয়ে থাকে। এই বাইকটার অনলাইনে প্রাইস ছিল 2,95,000 টাকা, মানে তারা পোস্ট করছিল। পরে এটা আমরা 2,85,000 টাকা দিয়ে নিছি অন টেস্ট অবস্থায়। এটার নাম্বার সহ আমাদের প্রাইস পড়ছে হচ্ছে 3,07,000 টাকা। মানে এইখানে এটা নাম্বার সহ 3,07,000 টাকা পড়ছে, মানে নাম্বার করতে 22,000 টাকা নিছে। আমার কাছে মনে হয়েছে 2,000 টাকা বেশি নিছে, কারণ আমি যত জায়গা থেকে নাম্বার করছি সব জায়গায় 20,000 টাকা, কিন্তু ওনারা 22,000 টাকা নিচে করবে না। বাইকটা অনেক পছন্দ হয়ে গেছে আমাদের, মানে 100তে 100। আর ভাইয়ের মূলত এই কালারটাই দরকার ছিল, আর এইটাই পেয়ে গেছে 24-এর একটা বাইক। তাই আর ওই 2,000 টাকার দিকে ভাই তাকায় নাই। ভাই তাকায় নাই মানে আমিও তাকাবো না, এটাই কথা। পরে আমরা বাইকটা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। ওকে, এখন জাস্ট একটু চেক করতেছি চারিদিকে যে কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা, বা ওইভাবে কোনো ভাঙাচুরা আছে কিনা। আপনারা যখন একটা স্পোর্টস বাইক কিনবেন এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেখে নেবেন খুব ভালোভাবে, ঠিক আছে? তবে প্রাইসটা ঠিক আছে। এটার আসলে কালারটা কিন্তু একটু স্লো। হ্যাঁ, এটা যদি ব্ল্যাক হইতো আমার মনে হয় আর একটু প্রাইসটা বেশি দিয়ে নিতে হইতো। দেখেন, এত নতুন একটা বাইক, 24-এর একটা বাইক, তারপরও 2-একটা স্পট বা স্কেচ আছে। এই পাশে একটা, মানে বাম পাশে একটা ছোট একটা স্কেচ আছে। আসলে এগুলো আপনার মেনে নিতে হবে, সেকেন্ড হ্যান্ড গাড়ি মেনে নিতে হবে। 24-এর গাড়ি রং করলে ভাই ব্যবসা টিকাইতে পারবেন না। একটা জিনিস কি, আপনি যখন 1-2টা স্কেচ বাইকে থাকবে তার মানে বুঝবেন এটা অথেন্টিক বাইক, ঠিক আছে? আসলে এখানে দোকানদারের কোনো দোষ নাই। আমরা যারা চকচকে বাইক চাই, মনে করেন 2 বছর 3 বছর আগের বাইক, একেবারে চকচকে কোনো স্কেচ থাকলে বাইক নিব না, আসলে তারা দিন শেষে রং করা বাইকই কিনে। এটাই কিন্তু বাস্তব ভাই। সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন, 2-একটা দাগ ঘষা থাকবে, এটাই স্বাভাবিক। একেবারে চকচকে বাইক কিনতে চাইলে 24-25-এর মডেল কিনবেন, একেবারে চকচকে পাবেন। হয়তো 2-একটা থাকলে থাকতেও পারে, আর কপাল ভালো হলে একবারে চকচকেই পাবেন। যাই হোক, ভাই এটা এখন টেস্ট ড্রাইভ দিবে বাইকটা। আমি এইদিকে 2-একটা ছবি টবি তুলে নিচ্ছি ভাইয়ের। আর এখন আমরা বাইকটা অলরেডি পেমেন্ট করে দিছি, এখন ভাইয়ের একটা হেলমেট কিনে দিব। চলেন হেলমেটের শোরুমে যাই। শাটার মারে কি শাটার? চলন্ত অবস্থায় যদি আপনি চান যে ক্লিক মারবেন, হ্যাঁ, চলন্ত যে রানিং ভিডিও হবে, চাপ দিলে ভিডিও অন। শাটারটা হ্যাঁ, এটা আপনার টাইটই পড়তে হয়, নাহলে ভাই পরে এই যে জীবনে বাইরে লইছিল অনেক টাইট, এখন জীবন কত লইছে। হ্যাঁ, আমারটা অনেক টাইট ছিল। ঘুরাইতো না। এটা ভাই কত রাখবেন? এটা ভাই একবারে বলে দিব। সোয়ান বাইকস থেকে নিছেন একদম 3300 টাকা। কত? 33। 3500 টাকা এমআরপি, যে জায়গা থেকে নেন নাম বেশি যাচ্ছে। এইলা ভাই কি দেখেন, এইগুলো কি ভাই, এগুলো হ্যান্ড গ্লাভস কভার আছে নিচে। এটা না তো 300 টাকা যে দিলাম, হে কাবার কই? আচ্ছা আপনি দিলেন আরে ভাই, এটা নাই কে দিবেন? আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট। হেলমেটটা নিলাম হচ্ছে 3100 টাকা দিয়ে, আর এই কাভারটা নিলাম হচ্ছে 300 টাকা দিয়ে। আমার আসলে এইগুলোর রেট জানা আছে, আমি কন্টিনিউয়াসলি হেলমেট কিনি, কাভার কিনি, হ্যাঁ সব কিছুই কিনতেছি। সো এই হেলমেটটা 3400 টাকা বলছিল, এটা 3100 টাকা দিয়ে আমি রামপুরা থেকে, ওই যে রুজদানটা থেকে নেই। সো ওইটাই বললাম, পরে 3100 টাকাই দিল। তো ভাই এখন এই বাইকটা নিয়ে চলে যাবে সেই নারায়ণগঞ্জ। তো এখানে ভালো মতো সেট করে দিচ্ছি বাইকে। এখানে সেট হচ্ছে না, সামনে আর কি সেট করে দিচ্ছি। এই যে ভাইরে এত সময় দিলাম, এর কারণে ভাই আমাকে 2000 টাকা সম্মানী করলো, আমার বিকাশে সেন্ড মানি করে দিল। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমি সবসময় খুশি থাকি, আমার সাবস্ক্রাইবার যেটা মানে খুশি হয়ে আমাকে দেয় তার সামর্থ্য অনুযায়ী আমি সেটাতেই খুশি। আমার কখনোই কোনো ডিমান্ড থাকে না। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা এখনও করেননি। সো ভাই ব্রাদার, আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।